আরে ইন্টারেস্টিং ভিডিও রে বাপরে, বলি না আমার ভালোবাসার মানুষ, সত্যি এদের আমার ভিউয়ার্স তো অবশ্যই এরা, কিন্তু আমার ভিউয়ার্স বলতে কষ্ট হয়। আমার ভালোবাসার মানুষেরা, আমার পরিবারের এক একটা সদস্য এক একটা রত্ন, না একদম বাদ খাওয়ানোর কথা না, সত্যি আমার অনেক জায়গা আছে যেখানে মানুষের সাথে আমি সরাসরি যুক্ত। হুম, তা ওয়াইটিটা হচ্ছে সেকেন্ড, সত্যি করে বলছি, এমন একটা জায়গা যাদের সাথে খুব হাতে গোনা দুই একজন ছাড়া অধিকাংশই আমার কারোর সাথে মেসেঞ্জার, কারোর সাথে হোয়াটসঅ্যাপ, কারোর সাথে ভিডিও কল, মানে কাছে এসে গেছে যারা, আর বেশিরভাগটাই কমেন্টসের মধ্যে দিয়ে ভালোবাসা আদান প্রদান হয়। আমি সত্যি করে বলছি, মানে এটা আমার অন্তরের একটা অনুভূতি, সেখান থেকে বলছি যে আমি ওয়াইটিতে এসে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, বিশ্বাস করো। আজকে প্রতিবাদী মুখ আমরা, কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি আমরা ভুল দেখলে বলি, ঠিক দেখলে বলি, কিন্তু কন্ট্রোভার্সিটা এখন সেই সেই লেভেলে নেই। একটা সময় মানে আমার মনেই হতো বাবা কি বলবো রে, এ তো 10টা খিস্তি উড়ে আসবে, যেটা নয় সেটা মানে কোনো পুরুষের সাথে শুয়ে দেবে, এইরকম একটা ভীতি কাজ করতো। তারপরে আমার হাজব্যান্ড বলেছে একদম না, এগুলোকে একদম গুরুত্ব দেবে না, পাত্তা দেবে না। হাজব্যান্ডের সাপোর্ট তো অবশ্যই করে একটা বড় সাপোর্ট না, তাহলে দেখবেন আপনি অন্যায় করতেও পারবেন না, বা হাজব্যান্ডকে সাথে আলোচনাও করতে পারবেন। এত কথা বলছি কেন, কারণ সত্যি অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে অনেক তথ্য দেয়, অনেক তথ্য দেয়, না গোপন সূত্র কিন্তু নয়, গোপন সূত্রের জন্য আজকে লাটকোর দালালের কি অবস্থা আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি, কতগুলো হুড়কো তার পিছনে রয়েছে। তা এই হুড়কো বলতে আমার ইপসিতার কথা মনে পড়লো, আজকে বলবো ইপসিতা ভগবান বলে কিন্তু কিছু আছে, এটা কিন্তু তোমার মানতে হবে। আমি খুব যে ভগবানের প্রতি মানে আমি হয়তো কষ্ট পাবে অনেকে, অতটা না, কিন্তু আমি দেখেছি, উপলব্ধি করছি এখন যে ভগবান তো আছে, ভগবান আছে বলেই সেদিন ইপসিতারা বাইরে কেউ যেন না শুনতে পায়, এটা তো একটা সত্যি তো পারিবারিক কি ব্যাপার চলে আসে। বউ কী করছে, বউ কন্ট্রোভার্সি নামে কুৎসা রটাচ্ছে, নোংরামি করছে, শরীর বিক্রি করছে, একটা মহিলার শরীর কোন কোন অঙ্গ বিক্রি করলে খুব তাড়াতাড়ি ভিউজ পাবে সেগুলো করে এসছে। মানে আমরা লাক্ষর দালালের কথা বলছি, তা এইগুলো যখন অন্য কলিগদের সামনে যদি বলে তাহলে কিন্তু স্বামীরই অপমান, যাকে বলতে গেছে তার অপমান, এই অপমানের কথা মাথায় রেখেই ইপসিতা কিন্তু বাইরে রেখেছিল। আর ইপসিতা খুব খুব ভালো হয়েছে তুমি বাইরে যাওনি, বা মানে ওর বরটা রাজি হয়নি, আমার মনে হয় সাপে বড় হয়েছে, না হলে কি করতো জানো, বলতো বাইরে হয়তো তুমি ঠেলা মেরেছো, নাহলে তোমার বর ঠেলা মেরেছে, যেটা সিসিটিভি ক্যামেরায় বন্দি হতো না, খুব ইজিলি এটা বলা যেত। এবার তোমরা ওটাকে মিথ্যে এই প্রমাণ তোমাদের করতে কষ্টই হতো, আর ও গায়ের দাগ টাক লাগিয়ে বলতেই পারতো এই যে দেখুন এখানে দাগ সেখানে দাগ, হতেই পারতো, মেডিকেল রিপোর্ট এগুলো তো অবশ্যই করে বলবো তোমাদের জন্য এটা খুব ভালো একটা দিক। তারপরেও দেখো কীরকম তোমাদের মিথ্যেবাদীতে প্রমাণিত করার চেষ্টা করছে, যেটা করতে পারবে না, যেটা ও করতে পারবে না, ও নিজেও জানে যে এইটায় আরও মানহানির মামলা তোমরা করতে পারো, তোমরা কেন অনেকেই করতে পারে। আর ওর জন্য ও নিজেও কিন্তু বুঝতে পারছে, যতই ও চিৎকার করে বলুক বা এই করে বলুক ওই করে বলুক, ও কিন্তু দোষী সাব্যস্ত ও নিজেকে করে ফেলেছে, কত দিক থেকে ও বাঁচবে, তার জন্য কিন্তু প্রতিনিয়ত বলে আজ আছি কাল নেই, হয়তো আমার চ্যানেল থাকবে না, হয়তো আমি থাকবো না, বেঁচে থাকবে। ও বেঁচে থাকবে বলেই তো মানুষকে জানাতে পারবে, ওয়াইটিতে থাকতে পারবে কিনা তার কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে দিয়ে, সেগুলোও বলে। এইটা দিয়ে শুরু করলাম, শুরু আমার অনেক কিছু দিয়ে করতে হবে, যেইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, সেটা হচ্ছে জলনদীপ বুড়ি। আরে বুড়ি হয়ে গেছি আমরা, অস্বীকারের জায়গা নেই, আমরা যতই ফিল্টার মারি, বয়স তো হয়েছে, ফিল্টার মেরে অরিজিনাল বয়স লুকিয়ে কতদিন চলবে, আবার কি মা হব, আবার কি অন্যকে পটাবো, না তো, এগুলো তো না, এগুলোই তো এখানে হচ্ছে না, ফিল্টার হেভি ইনস্টাতে, ইউটিউবে নেই, অনেকের কষ্ট, কারণ বয়সটা লুকাতে পারে না। আমার আজকে জলনদীপ বুড়ির উদ্দেশ্যে অনেক কথা আছে। জলনদীপ বুড়ি সেম লাটখোর দালালের মতন বলছে যে পরকীয়া সাপোর্ট করে না, কিন্তু পরকীয়া করছে তাদের সাপোর্ট করে, কীরকম যেন বেলাল্লাপানা করছে, যেটা সত্যি মানা যায় না, যেটা প্রতিনিয়ত এই লাটখোর দালাল বলতো আমি তো পরকীয়া সাপোর্ট করি না, আমি তো মন্দিরাকে সাপোর্ট করতে গেছি, আর মন্দিরা কী করছে, মন্দিরা পরকীয়া করছে, তাহলে কীরকম হয়ে যাচ্ছে না, মানে আমার না অবাক লাগে, মানে এদের মার দিতে নেই, মার আইন হাতে তুলে নেবে না, এর সাথে তো দৌড় করা, পিছনে পাগলা কুত্তা পিছনে দৌড় করা, এই দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে, এটা করো। আজকে এত কথা বলার পিছনে আমার অবাক লাগছে, আমাদের তো একটা এজ হয়েছে রে ভাই, আমরা সমালোচনা করতে পারি, ভুলকে ভুল ঠিককে ঠিক, কিন্তু পরকীয়াকে সাপোর্ট করি না বলে পরকীয়ার বিষ্ঠাগুলো নাড়াঘাটা করে কিছুটা গালে মাখছি কিছুটা খেয়ে নিচ্ছি, এরকম যারা করে
তারা অসভ্য থেকেও যদি মানে চরম নোংরা কিছু থাকে, সেটা হচ্ছে নরক, চলমান নরক, যারা এই পরকীয়াটাকে বাঁচিয়ে রেখেছে। কারণ তাদের আর কিছু বলার নেই। তারা কি করছে, তারা সন্দীপকে জলন্দীপ বলছে, সন্দীপকে লোক বলছে, আর ল্যাটাদীপ্তের মতন বহু বিবাহ করেছে, যার ফোকলা দাঁত, আমারও নেই, আমার ইনফেকশন হয়েছিল, যাকে দেখলে মানুষের এক্স উবে যাবে, এক্স মানে বুঝে নেবেন, ওঠা এক্স নেমে যাবে না, তাকে গিয়ে বলছে ইউ আর রক, ইউ আর রক। আমি ছবিটা দিয়ে দেবো, দেখে নিন। মানে আমি যে কি ওরে মা গো মা, কি জিনিস আমি বলি না, ও জলনদীপ এটা ওর জ্বালাপোড়া থেকে বলেছে ভাই, বুঝলা? বললাম না, ক্যাতাকুরানির বয়সে একটা ল্যাটাদীপ্ত ওর জীবনে ছিল, সেই কারণেই ও ল্যাটাদীপ্তকে ফেসবুকে গিয়ে ইউ আর রক, তোর চুলকানি কোথায় রে মাল, হ্যাঁ তুই ওই দাঁত এঁকে মেঁকে ওরে চিবিয়ে চিবিয়ে কি কথা কইস রে, তোর মনে মনে এইরকম নোংরামি লুকিয়ে, পরকীয়াকে শুধু সাপোর্ট করছিস না, পরকীয়া যার সাথে করছে তাকে উৎসাহিত করছিস ইউ আর রক। হ্যাঁ, আমি ভাবি, এই বলি না, এই মালগুলো নিজেদের ক্যারেক্টার ঠিক নেই, আর দালালো তাই করতো, নিজে খারাপ, যাকে সাপোর্ট করছে পরকীয়া করছে তার সাথে তার থেকে বেশি সাপোর্ট করছে এরা যে পুরুষগুলোর সাথে পরকীয়া করেছে, একটাকেও পাতে নেওয়া যায় না, প্রত্যেকটা পোকা খাওয়া মাল। একটা ওইদিকে হুল, ওটা তো পোকা খাওয়া মাল, মানে ওই যে বললাম ওদের দেখলে এক্স উঠে যায়, এক্স নেমে চলে যাবে, ওঠা এক্স নেমে চলে যাবে, এবার বুঝে নাও এক্স কি বলছে। তাহলে এই জ্বলন্দি বুড়ি, তোর শরীরে এত জ্বলন, তুই চলে গেছিস ইউ আর রক, ইউ আর রক। ওই ল্যাটাদীপ্ত যাকে দেখলে ঘেন্না আসে মানুষের, তাকে তুই কি দিয়ে উৎসাহিত করতে গেছিস, না নিজে উৎসাহিত হতে গেছিস, আমি তো বুঝতে পারছি না ভাই। তোর বর জানে? প্রোফাইলে তো দেখলাম বর আর তোর ছেলের ছবি, তারা জানে ইউ আর রক? হ্যাঁ, ইউ আর রক। হ্যাঁ, কত চর্বি তো চর্বণ করে তুই লাইভ করিস রে বাবা, আর ওদিকে একটা ভৌতিক ঘোষ না মা বাবা ঠিক আছে, সেটা গিয়ে গিয়ে তোকে আবার খবর দেয় না আমি তোকে নিয়ে ভিডিও করছি, দেখ তোকে নিয়ে তো ভিডিও করতে লাগবে, তুই সালা ছুপা রুস্তম। হ্যাঁ, তুই ঠিক ওই লাতখোর দালালের মতন বানিয়ে আরম্ভ করেছিস, আমি পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু পরকীয়া যে করছে তাকে সাপোর্ট করি। ন্যাকামি মারছো, ঘোমটার নিচে খামটা নাচ। ওরকম একটা পোকা খাওয়া, একের অধিক পুরুষ নারীতে আসক্ত, একের অধিক নারীতে বিবাহতে বিশ্বাসী, তারপর এরকম একটা সংসারও ভেঙে দিল পরের বউ ভাগিয়ে এনে, যার বউ ভাগিয়ে আনলো তাকে তোর মনে হয় লোক, আর ল্যাটাদীপ্তকা ইউ আর রক, ইউ আর রক। রাতে স্বপ্ন দেখো ল্যাটাদীপ্তের, বদা নোংরা, ছি ধিক্কার। এইগুলি কি বলতো, এগুলি ঘোমটার নিচে খ্যামটা নাচ নাচে, এরা লোককে বুঝে আমরা তো এডুকেটেড, আমরা যা বলবো তাই মানুষে ওষুধ মনে করে, অমৃত মনে করে খেয়ে নেবে। কিন্তু আমরা যে তলে তলে কত কিছু করি, কেউ টেরই পায় না, কেউ টেরই পায় না। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি, আমাকে একজন ভিউয়ার্স এসে বলেছে, আমি ঠিক ওখান থেকে স্ক্রিনশট মেরে এনেছি, শুধু ইউ আর রক না, ওই ফটোর উপর লাভ রিয়া। হ্যাঁ, তোরা ওই একটা ওই ল্যাটাদীপ্ত একটা পোকা খাওয়া মালকে নিয়ে টানাটানি করছিস তুই আর ক্যাতাকুরানি। ও আচ্ছা, বুঝেছি, এই কারণেই ল্যাটাদীপ্ত রক আর ক্যাতাকুরানি, তুই এইরকম জাহাদারি মহিলা। সত্যি আমার অবাক লাগছে। হ্যাঁ, ছি 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 ছি, তার লিগাল হাজব্যান্ড এখনো, ও নোংরামি করতে বেরিয়ে গেছে, এই কারণে তোরা নোংরামি করতে দেখেছিস বাসের মধ্যে তীর্থভ্রমণের নামে নোংরামি, সেই বিষয় তুই আর লাতকর দালাল ছেড়ে তোরাই ফেলে দিয়েছিস, বুঝেছিস যে তোদের থেকে উপরে চলে যাচ্ছে। মানে ওরও প্রফিট করার ইচ্ছা ছিল, ও প্রফিট করতে এসেছিলো, ও করতে পারলো না, ও থেকে কী করবে, তাই না? তাহলে তুই একটা পোকা খাওয়া মাল, যার কারণে 5 বছরের সাজানো গোছানো সংসার ফেলে চলে এসছে, আর তোরা এইসব নারীগুলোকে তোরা অনুপ্রেরণা মনে করিস, তোরা এদের সাপোর্ট করিস যে তোমরা এগিয়ে যাও, আর তোমাদের দিকে আরও 5 জন এগিয়ে আসবে, একই কর্ম করবে। তোর ল্যাটাদীপ্তকে রক লেগেছে, তাহলে রুচি তোর কোন নিম্নস্থানে, তোর রুচি নিম্নমানের, তোর থোবরা দেখলেই বোঝা যায় তোর রুচি তোর থোবরা দেখলেই বোঝা যায়। ছি ধিক্কার, ওয়াথু এইসব মানে ক্রিয়েটারদের যারা নোংরামি করতে এসছে, নোংরামিকে সাপোর্ট করছে। ইউ আর রক, কোন অ্যাঙ্গেল থেকে তোর রক লেগেছে? না হাইটে, না গতরে, না দেখতে সুন্দরে, আর না ল্যাটা মাছ দেখার চেষ্টা করেছিস। এত খেপে কেন গেছিস সন্দীপের উপর? সন্দীপ কিছু প্রস্তাব দিয়েছিলি, রাজি হয়নি? রকমক বলেছিলি, ও পাত্তা দেয়নি? হ্যাঁ,
প্রতিনিয়ত নোংরামি করে যাচ্ছিস তোরা ওয়াইটিতে, কয়েকটা হাতে গোনা কজন মানুষই একটা লেভেল পর্যন্ত সাপোর্ট করে। আমরা সন্দীপকে সাপোর্ট করেছি, ভুল করলেও ভুল বলেছি। এই আসানসোলের যে ঘটনা সেটার জন্য আমি খুব মর্মাহত হয়েছিলাম, একদম অনেস্টলি স্পিকিং। কিন্তু তুই, হ্যাঁ, আমি এই কারণে তাই ভাবছি এর এত জ্বালাপোড়া কোথা দিয়ে সন্দীপের উপর, যে সন্দীপের একটা চরিত্রের দাগ নেই। হ্যাঁ, তুই দেখিস নি তো নোংরামি করতে, কিন্তু ক্যাতাকুরানির নোংরামি সবাই দেখেছে চ্যাটের মাধ্যমে। এই অবস্থা, ইউ আর রক। আমি খুঁজে গিয়ে দেখে অবাক হতবাক। স্বামী ছেলে নিয়ে পরপুরুষ, সেই পুরুষ আবার অন্যের বউ ভাগিয়ে এনেছে, তার সাথে নষ্টামি করেছে, প্রমাণিত। ইউ আর রক, রক হয়ে গেল। কি শখ পরপুরুষকে রক বলা। কি জঘন্য। এই কারণেই বলি এরা কেন সাপোর্ট করে। হ্যাঁ, একটা অবলা শিশুই বানিয়ে দিয়েছে আস্তে আস্তে। আর সেও শিশু মনে কথাই বন্ধ হয়ে গেছে, কোনদিন মায়ের গর্ভেই চলে যাবে। ক্যাতাকুরানির কথা বলছি। অবলা নারী, অবলা নারী, অবলা নারী। হ্যাঁ, ও অবলা, তোরা তো বলা, ওর হয়ে শতগুণ তোরা বলে দিচ্ছিস। যারা যারা একে সাপোর্ট করে, এই যে ইউ আর রক, ল্যাটাদীপ্তর মতন ছেলেকেও ইউ আর রক বলতে হচ্ছে। তোদের কি করুণ দশা, তোদের কি অবনতি। হ্যাঁ, দাঁত ফাঁক করে বলে বলেছে, এই বলেছে, ওই বলেছে, এই জলেনদীপকে ওই বলেছে, জলেনদীপ সেই করেছে। খুব কষ্ট না তোর সেই ফেলে আসা দিনগুলোর কথা এইভাবে মনে পড়ে যে তোরও একটা ল্যাটা ছিল, গামলায় নিয়ে নিয়ে খেলতিস। ইউ আর রক। ভাগ। ছি, নোংরা এরা, কি নোংরা, কি নোংরা, কি নোংরা। ভাবতে আমার অবাক লাগছে। ইস, একটা গৃহস্থের বধূ ছিল 5টা বছর, ফেক অভিনয় করে গেছে যে আমি এই বাড়ির বউ, আমার শাশুড়ি মা আমায় কাজ করতে দেয় না, বাচ্চা হয়েছে, আমি বাচ্চা নিয়ে ঘুমাই, সে উঠে সব কাজ করে। তারপর রুমালির হয়ে রুমালিকে অনেক নিন্দেমন্দ করেছে, অনেক কটু কথা শুনিয়েছে। তারপরেও রুমালি বাপের বাড়িকে ছোট করতে হবে বলে এই পরকীয়ারতা বাচ্চা বউটাকে সাপোর্ট করেছে। যেই বউটা পরপুরুষের ইশারায় সারা দিয়ে বেরিয়ে গেছে, হুক খুলেছে, এই খুলেছে, ওই খুলেছে, সেই হুক খোলা খুব ভালো লেগেছে এই জলন্দীপ বুড়ির। আমার অবাক লেগেছে। ঠিক মালটা আমার কাছে খবর এসছে, মালটা সুবিধের না। নোংরাকে সাপোর্ট করে। তোরা সমাজে রয়েছিস নোংরাকে সাপোর্ট করার জন্য, নোংরাকে বাঁচিয়ে রেখেছিস তোরা। হ্যাঁ, নোংরা চ্যানেল তোদের। সন্দীপ সেই রাতে 5 মিনিটের ভিডিওতে আমরা কেউ বিশ্বাস করিনি। প্রতিবাদ আমি করেছিলাম সবার আগে। আমি ভেবেছিলাম সন্দীপ খারাপ, যখনই বুঝতে পেরেছি না আমি ভুল, সঙ্গে সঙ্গে সন্দীপের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আজ পর্যন্ত দাঁড়িয়েছি, এই বলে না যে আমাকে দাঁড়াতেই হবে মিথ্যেকে সাপোর্ট করে। ও মিথ্যে নয়, যার জন্য ওকে সাপোর্ট করেছি। আর এই জলন্দীপ বুড়ি, হ্যাঁ, করার পিছনে আসল কারণটা বুঝে গেছি। যে ল্যাটাদীপ্তকে বলে ইউ আর রক, সে তো জিভ বার করবেই, জিভ বার করে সাপোর্ট করে। ঘেন্না এসে গেল তোদের প্রতি, বিশ্বাস কর। অন্যের বউ ভাগিয়ে আনে, অন্যের বইয়ের মানে হুক খুলে দেয়, সেই হুক খোলা তোর নিজের হুক খোলার কথা মনে পড়ে যায়, তাই জন্য ইউ আর রক। হ্যাঁ, ছি 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 ছি, আমার এই ভিডিওটা খুব জরুরি ছিল করার। শেষ করব, হ্যাঁ, ঘর চেঞ্জ হয়েছে, শেষ করব সেবক দাদাকে দিয়ে। আমি 2-4টে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, সেবক দাদাকে আমরা কিন্তু ডে 1 থেকে চিনে ফেলেছিলাম। হ্যাঁ, ঠিক তাই। আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে মনে করিয়ে দিয়েছে, দিদি ভুলবেন না। না, আমি ভুলিনি। আমি জাস্ট দেখছি ওয়েদারটা দেখে আমি যেটা বুঝেছি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেবক দাদাকে যখন সবাই বলল যে ক্যাতাকুরানির মতন এইরকম একটা বদ চরিত্রা মিথ্যেবাদী মহিলাকে সাপোর্ট করেছেন, আপনি ঠিক করেননি। মহিলাটাকে সাপোর্ট করে আপনি ঠিক করেননি। সে কি করলো? রাতারাতি পাল্টি খেয়ে গেল, এবং পাল্টিটা চাপে খায়নি, বাপ বেরিয়ে গেছিল মুখ দিয়ে। তার মানে সে এত মানুষের সাথে সহমত পোষণ করেছিল যে এত মানুষ খারাপ বলছে, তাহলে ক্যাতাকুরানি খারাপ। এটা তো একটা নৈতিক জয় সেই দিন, না? সমস্ত মানুষকে সাপোর্ট করে সেই দিন রাতারাতি বলেছিল যে আমি কখনোই একে আর সাপোর্ট করবো না। ঠিক আছে, মনে পড়ে? আমার মনে আছে। তারপরে আমরা দেখলাম সুপার রুস্তম বেরোলো, এই সেবক দাদা তলে তলে ঠিক হাত মিলিয়ে এগিয়ে চলার চেষ্টা করলো, এবং খুব সূক্ষ্ম বুদ্ধি দিয়ে ওয়াইটির কিছু মানুষকে মোল্ড করে তাদের দিয়ে বলানো আরম্ভ হলো। ওই যে দেখা যাচ্ছে কিষাণুকে, ওর মা শুধু কোলে নেবে, হ্যাঁ, যখনকার হওয়ার তখন হোক না। এইভাবে মিথ্যে রটনার কি আছে? এইভাবে মিথ্যে বলে মানুষ ঠকিয়ে কোনো লাভ আছে?
সেই দিন থেকে কিন্তু আমরা জেনে গেছি সেবক দাদা খুব সুবিধের মানুষ না, বলতে বাধ্য হচ্ছি, সরি টু সে দাদা। তারপরে কি করলো? তারপর আমার তো মনে হয় যে এই যে গোপন সূত্র মূত্র এগুলো ভুল কথা। গোপন সূত্র, নিজেকে গোপন সূত্র বলে অন্য সূত্র মারফত ভুল খবর রটাচ্ছে, যে সেবক দাদা ওর হাত ছেড়ে দিয়েছে। কারণ নোংরামি ছড়ছে, কারণ সেবক দাদা অনেক কাজ যে ভুলভাল করছে সেটা মানুষ ধরে ফেলছে। এই ধরে ফেলাটা তার কাছে খুব মানে খারাপ লাগছে। সবই আমরা জানতে পারছি, কিছু কিছু নিজেদের ভিডিওতেও আমরা তুলে ধরছি, কিছু আরও সেই ভিডিও থেকেও আমরা জানতে পারছি। সে কী করলো? আবার সেই হাত ছেড়ে দেওয়ার নাটকটা দ্বিতীয়বার রচনা করলো। আর তার দোষ হচ্ছে রিম্পার, কারণ রিম্পা নাকি সূত্রে এর খবর আনছে, মানে গোপন সূত্র, ফেক আইডি। এই যে বলছে কিছু কিছু মানুষ আমি দেখলাম বলছে যে গোপন সূত্র মারফত খবর এনে কিছু মানুষ বলে, হ্যাঁ তার মধ্যে জলনগুড়ি এক নম্বর, ঠিক আছে, আমরা বুঝেই যাই যে জলনগুড়ি বলেছে। হ্যাঁ, তাহলে এই জলনগুড়ির এই দ্বিচারিতা আমরা জানি যে ও ভেতরে খবর এনে এইসব বলে, মানে যেগুলো ভুলে বলা খবর, ঠিক আছে, যেটা আগে লাত করে দালাল বলতো, এখন জলনগুড়ি, লাত করে দালালের জায়গাটা জলনগুড়ি নিয়েছে। তাহলে গোপন সূত্র একমাত্র পেশ করার অধিকার আছে জলনগুড়িদের। রিম্পা কোথা দিয়ে খবর এনেছে আমি বলতে পারবো না, কিন্তু রিম্পাকে বিপথে চালনা করে হচ্ছে, মানে ভুল পথে, যে এইটা তুমি রটিয়ে দাও, তাহলে মানুষ জানবে যে সেবক দাদার সাথে সেবিকা দিদি, মানে যাকে সেবা দিচ্ছে তার মনোমালিন্য চলছে, আর এই সুযোগে যা করার করবে। আরে এখন চলে গেলে হবে দাদা, বাচ্চাটাকে তো মায়ের কোলে দিতে হবে। এই মায়ের কোলে দিয়ে বাচ্চা আপনার ওয়াইটিতে জার্নি শুরু, যে দেখো আমি জয়লাভ করেছি এবং জয়লাভ করিয়েছি, তারপরে তো প্রচুর ক্লায়েন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এইভাবে মাঝপথে ছেড়ে দিলে হবে? মানুষ বিশ্বাস করবে? প্রথম দিনও এরকম করেছিলেন, কমিউনিটি পোস্টে সবাইকে বুদ্ধু বানিয়ে দিয়েছিলেন যে আমি আজ থেকে ক্যাথাকুরানির সাথে নেই। আর কিছু কিছু মানুষ খেয়েছিল, আর যখন আপনাকে চিনে গেছে দেখুন কেউ বিশ্বাস করে না, সেই গরুর পালে বাঘ পড়ার মতন ব্যাপারটা। তা আমি বলবো গোপন সূত্র থেকে যদি খবর এনে রিম্পা ছড়ায়, তাহলে গোপন সূত্র ভুল খবর ছড়াচ্ছে, মাধ্যমটা কি রিম্পা আমি জানি না। আর যারা আসল খবর জানে তারা ফেক করে হেসে ফেক বলে চিৎকার করছে। মানুষ বুঝে গেছে গোপন সূত্রের মাধ্যম কারা। ঠিক আছে দাদা, আর ঠিক আছে কী হবে বলুন, কী আছে, মানে আপনি অনেক করেছেন, আমি আবার অনেক নাম শুনছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নামটাম শুনছি, মানে এরা আমার পরিচিত, মানে বুঝতেই পারছেন উনি কোন রাজনৈতিক দল, এখানে রাজনীতি না, মানে বলছি ওনাকে আমি চিনি। যাই হোক, আপনি এগিয়ে যান, মিথ্যা খবর অপোজিট ক্রিয়েটারদের দিয়ে রটান, তাতে কী হবে যে মানুষে বিশ্বাস করবে। শুধু দেখলাম চালটা, দেখলাম আপনি নিখুঁত খেলছেন নিপুণভাবে, কিন্তু ধরা খেয়ে যাচ্ছেন। বেস্ট অফ লাক, আপনি করুন, আমরাও তো আছি, আমরাও তো চারিদিক অবজার্ভ করছি, টেনে চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে, আগামীকাল লাইভে আসবো।